প্রিয় বন্ধুরা, তোমাদের এই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9-এর কোশ্চেন ব্যাংক, ডায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের কয়েকটা স্কুল নিয়ে। মূলত 3টে স্কুল এখানে আলোচনা করা হবে। সেগুলো হচ্ছে 10 নম্বর স্কুল, 11 নম্বর স্কুল এবং 12 নম্বর স্কুল। তো তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমাদের কোশ্চেন ব্যাংকটা মেলে ধরতে, হাতে পেন নিতে, এবং আমি যেভাবে বলছি সেভাবে তোমরা সমাধানটা সেখানে লিখে নেবে। তো আজকে যে প্রথম স্কুল, যেটা হচ্ছে 10 নম্বর স্কুল, সেটা হচ্ছে চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া। এবং এটা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 297 পৃষ্ঠাতে কিন্তু রয়েছে। তো এখানে প্রশ্ন নেই, আমরা চলে আসবো পরের পৃষ্ঠাতে। মূলত প্রশ্নগুলো পরের পৃষ্ঠাতে রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি সিনটা নেওয়া হয়েছে অল সামার ইন এ ডে থেকে। প্রশ্ন আমরা দেখতে নেব প্রথমে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ মাচ টাইম ডিড দ্য চিলড্রেন হ্যাভ টু এনজয় দ্য সান? তো কী হবে উত্তর? দ্য চিলড্রেন হ্যাড অনলি 1 hour টু এনজয় দ্য সান। এবারে হাউ ডিড দ্য জাঙ্গল লুক হোয়েন দ্য সান কেম আউট? কী হবে? দ্য জাঙ্গল লুকড রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক ইন কালার হোয়েন দ্য সান কেম আউট। এবার 3 দেখো, হোয়াট ডিড দ্য টিচার ওয়ার্ন দ্য চিলড্রেন অ্যাবাউট? কী হবে? দ্য টিচার ওয়ার্ন দ্য চিলড্রেন নট টু গো টু ফার বিকজ দে হ্যাড অনলি 1 hour টু এনজয় দ্য সান। এবার 4 দেখো, হোয়াট ইজ দ্য সাউন্ড অফ দ্য হেভি রেইন রেফার্ড টু? কী হবে? দ্য সাউন্ড অফ দ্য হেভি রেইন ইজ রেফার্ড টু এ হারিকেন হুইচ হ্যাড লস্ট ইটস সাউন্ড। এবার 5 দেখো, হাউ ওল্ড ওয়ার দ্য চিলড্রেন হোয়েন দ্য সান রোজ দ্য লাস্ট টাইম? কী হবে? দ্য চিলড্রেন ওয়ার 2 years old হোয়েন দ্য সান রোজ লাস্ট টাইম। তো এবার আমরা দেখে নেব, ট্রু ফলস লিখতে বলা হচ্ছে এবং আমাদের সাপোর্টিং লিখতে হবে। তো দ্য চিলড্রেন টুক অফ দেয়ার জ্যাকেটস টু গেট রিড অফ দ্য ওয়ার্মথ অফ দ্য সান, মানে বাচ্চারা তাদের জ্যাকেটটা খুলেছিল সূর্যের উষ্ণতা থেকে বাঁচার জন্য। কী হবে? এটা ফলস হবে। দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। এবারে আমরা দেখে নেব 2 দাগ, দ্য চিলড্রেন হ্যাড স্পেন্ট 7 years অন দ্য ভেনাস। কী হবে? ফলস। দে হ্যাড বিন অনলি 2 years old হোয়েন দ্য সান লাস্ট কেম আউট। তো এরপর আমরা চলে আসবো আনসিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে আনসিন একটা দেয়া রয়েছে যে কাশি যাত্রা, মানে একজন লেখিকা তিনি লিখেছেন আর কি কাশি যাত্রার ব্যাপারে। তো আমরা চলে আসছি সরাসরি প্রশ্ন উত্তরে। দেখো প্রথমে, এ দ্য রাইট ট্রি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। তো দ্য হ্যাপিনেস অফ দ্য অরফান গার্ল ওয়াজ মোর ডিজায়ারেবল টু দ্য ওল্ড লেডি। কীভাবে? ট্রু হবে এটা। দ্য হ্যাপিনেস অফ দিস অরফান গার্ল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ওরশিপিং লর্ড বিশ্বেশ্বরা এট কাশি। এবারে 2 দাগ দেখো, দ্য ওল্ড লেডি স্পেন্ট অল হার সেভিংস ইন ওরশিপিং লর্ড বিশ্বেশ্বরা। কী হবে? এটা হবে, ফলস। সাপোর্টিং কী হবে? ইন দ্য এন্ড দ্য ওল্ড লেডি গিভস অ্যাওয়ে অল হার সেভিংস উইদাউট গোয়িং টু কাশি। এবার বি দাগ দেখো, কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য ন্যারেটর উড গেট দ্য নিউজ পেপার ইন দ্য আফটারনুন বিকজ। কী হবে? দোজ ডেইজ দ্য ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ নট ভেরি গুড। 2 দাগ দেখো, দ্য স্টোরি রিটেন বাই ত্রিবেণী ডিল্ট উইথ। কী হবে? কমপ্লেক্স সাইকোলজিক্যাল প্রবলেমস ইন দ্য লাইভস অফ অর্ডিনারি পিপল। এবার 3 দাগ দেখো, অ্যাকর্ডিং টু ত্রিবেণী মোস্ট হিন্দুজ বিলিভ দ্যাট দ্য আলটিমেট পুণ্য মে বি অ্যাচিভড বাই। কী হবে? গোয়িং টু কাশি অ্যান্ড ওরশিপিং লর্ড বিশ্বেশ্বরা। এবার সি দাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই উড দ্য রাইটার ওয়েট আর্নেস্টলি ফর দ্য বাস? কী হবে? দ্য রাইটার উড আর্নেস্টলি ওয়েট ফর দ্য বাস বিকজ ইট ইউজড টু কাম উইথ দ্য পেপার্স, উইকলি ম্যাগাজিনস অ্যান্ড অল পোস্টস। 2 দাগ দেখো, হু রোট কাশি যাত্রা, হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট? কী হবে? ত্রিবেণী রোট কাশি যাত্রা, ইট ওয়াজ অল অ্যাবাউট অ্যান ওল্ড লেডি অ্যান্ড হার আর্ডেন্ট ডিজায়ার টু গো টু কাশি অর বারাণসী। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো প্রথমে 3 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। দ্য নিউ টেক্সট বুক ড্যাশ ক্লাস 9। কী হবে? অফ ক্লাস 9 মিন্ট ফর দ্য লার্নার্স ড্যাশ ইংলিশ। কী হবে? অফ ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দ্য পিসেস সিলেক্টেড ইন ড্যাশ সিরিজ। কী হবে? দ্য সিরিজ আর এইমড ড্যাশ এক্সপোজ দ্য লার্নার্স অ্যাবাউট দ্য থটস অ্যান্ড রাইটিংস অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট রাইটার্স অ্যান্ড থিঙ্কার্স। এবার 4 দাগ দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। দ্য প্র্যাকটিস টেক্সট ইজ ডিজাইন টু এনকারেজ দ্য স্টুডেন্টসেস পার্টিসিপেশন। তো ওটা নেগেটিভ করতে হবে। কী হবে? দ্য প্র্যাকটিস টেক্সট ইজ ডিজাইন্ড নট টু ডিসকারেজ দ্য স্টুডেন্টসেস পার্টিসিপেশন।
এবার 2 দাগ দেখো, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট। এটাকে কম্পাউন্ড করতে হবে, কী হবে, দেয়ার আর মেনি থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট অ্যান্ড পলিউশন ইজ ওয়ান অফ দেম। বা এটা এভাবে লেখা যেত, আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল বাট পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু ইট, এরকম কিন্তু লেখা যেত। 3 দাগ দেখো, উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং। এটাকে এক্সক্লামেটরি করতে হবে, কী হবে, হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। এবার 4 দাগে, আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স এ ক্রাউন। এটা সিম্পল করতে হবে, জাস্ট পারফেক্ট পার্টিসিপল করে দিতে হবে, মানে আনইজি লাইজ দ্য ক্রাউন্ড হেড। এবার এটাই হবে উত্তর। এবারে 5 দাগে চলে আসবো, দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম। ভয়েস চেঞ্জ করতে হবে, কি, হি ওয়াজ ম্যাডেন্ড বাই দ্য সাইট অফ দ্য ফুড। তো এবারে দেখো ফ্রেজাল ভার্ব আর আমাদের মিনিংয়ের সঙ্গে মেলাতে হবে। তো সেট আপ কী হবে, এস্টাবলিশ, ব্রিং ইন কী হবে, ইন্ট্রোডিউস, গিভ ইন কী হবে, সারেন্ডার, আর লুক ডাউন আপন কী হবে, ডেসপাইস মানে ঘৃণা করা। এবার চলে আসবো আনসিন থেকে ওয়ার্ড। তো দেখো প্রথমে অ্যাভিড, এটা কী হবে, আর্ডেন্ট, আর ক্রেডিবল কী হবে, কনভিন্সিং। চলে আসবো আমরা 11 নম্বর স্কুলে, ফালাকাটা হাই স্কুল। তো ওখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও নেওয়া হয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। তো ওখানে আমরা দেখে নেব, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য টেক্সট। দিস গ্রিন ফ্লোর রেফার্স টু, কী হবে, গ্রিন সার্ফেস অফ দ্য সি, অর্থাৎ সবুজ সমুদ্রের, মানে সমুদ্রের সবুজ উপরিতল। তো এরপরে দেখো 2 দাগ, দ্য ইয়াং সিগাল স দ্য ভাস্ট গ্রিন সি হোয়াইল হি ওয়াজ, কী হবে, অপশান এ, ফ্লাইং। এরপর বি দাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ডিড দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ইয়াং সিগাল গ্রিট হিম আফটার হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট। অর্থাৎ সে যখন প্রথমবারের জন্য উড়লো তখন ইয়াং সিগালের পরিবার তাকে কেমনভাবে গ্রিটিং করেছিল। তো দেখো, দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ইয়াং সিগাল গ্রিটেড হিম বাই স্ক্রিমিং অ্যান্ড প্রেইজিং আফটার হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট। তো পরের প্রশ্ন চলে আসবো আমরা 2 দাগ, হাউ ডিড দ্য ইয়াং সিগাল স্ট্যান্ড অন দ্য গ্রিন ফ্লোর অফ দ্য সি। কী হবে, দ্য ইয়াং সিগাল স আ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম and turned his beak sideways and এটা ক্রাউড হবে, মানে এন হবে না, ক্রাউড অ্যামিউজলি। তো দাস হি স্টুড অন দ্য গ্রিন ফ্লোর অফ দ্য সি। এবার আমি চলে আসবো মাইল্ড দ্য মিস্ট থেকে, প্রশ্নটা নেওয়া হয়েছে টেক্সটের, কবিতার। তো প্রথমে এ দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো দ্য পোয়েট ওয়াজ ওয়ান্স মোর, এ অর এন, কী অপশান বি, চাইল্ড। এবার 2 দাগ, দ্য মিস্ট ওয়াজ আপন দ্য, কী অপশান সি, হিল। এবার বি দাগ, আনসার দ্য ফলোইং কোশ্চেন। হোয়েন ডাজ দ্য পোয়েট গো ব্যাক টু হার চাইল্ডহুড, কী হবে, দ্য পোয়েট গোজ ব্যাক টু হার চাইল্ডহুড হোয়েন শি ইজ বিনিথ হার ফাদার শেল্টারিং রুফ নিয়ার দ্য ওল্ড হল ডোর। কেমন, এটাই উত্তর হবে। আচ্ছা, এখানে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে কিন্তু আনসিনটা নেওয়া হয়েছে, তো তোমরা পড়ে নেবে, এটা আশা করা যায় যথেষ্ট সহজ আর কি। কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি জানিয়ে দেবো। তো যাই হোক, আমি প্রশ্ন উত্তরে চলে আসছি। দ্য বারমুডা ট্রায়াঙ্গেল ইজ সিচুয়েটেড ইন দ্য প্যাসিফিক ওশান, মানে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটা ফলস হবে, কারণ এটা কোথায় অবস্থিত, আটলান্টিক অবস্থিত, তো এটা ফলস হবে। মেনি শিপস অ্যান্ড এয়ারক্রাফটস ভ্যানিশড হোয়াইল ক্রসিং দ্য রিজিয়ন, এটা ট্রু হবে। দ্য রিয়েল রিজন বিহাইন্ড দিজ ইনসিডেন্টস ওয়াজ ফাউন্ড আউট বাই দ্য অ্যাস্ট্রোলজার্সরা মোটেও খোঁজেননি, ফলস হবে। তো এরপরে দ্য ইনসিডেন্টস অকার্ড বিকজ অফ দ্য এক্সপ্লোশন অফ মেথেন গ্যাস, এটা ট্রু হবে। টি লিখতে হবে, দ্য মিশঅ্যাপস অফ বারমুডা ট্রায়াঙ্গল ওয়ার অলওয়েজ রিপোর্টেড অ্যাকিউরেটলি, মানে ঠিকঠাকভাবে রিপোর্ট করা হয়েছিল, ফলস হবে, এফ হবে। তো চলে আসবো আমরা বি দাগে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য আদার নেম অফ দ্য বারমুডা ট্রায়াঙ্গেল, কী হবে, ইস, কী হবে, ডেভিলস ট্রায়াঙ্গেল। তো এরপরে দেখো, সিস্টেমেটিক স্টাডিজ ওয়ার অর্গানাইজড, কী হবে, টু ফাইন্ড আউট দ্য রিয়েল রিজন বিহাইন্ড দিজ ইনসিডেন্টস। তারপর 3 দাগ দেখো, দিজ এরিয়াজ অফ নট গট দ্য অ্যাটেনশন অফ দ্য হোল ওয়ার্ল্ড, কী হবে, বিকজ দ্য রিজন ফর দিজ ইনসিডেন্টস ওয়াজ অ্যাট্রিবিউটেড টু দ্য এক্সিস্টেন্স অফ সুপার ন্যাচারাল পাওয়ার, মানে ভৌতিক ব্যাপার স্যাপার আর কি বলে ধারণা করা হয়েছিল। এবার 4 দাগ দেখো, দ্য শিপস কট ইনসাইড দ্য মিথেন বাবলস, কী হবে, লস্ট দেয়ার বুয়াঙ্কি অ্যান্ড স্যাঙ্ক ইনটু দ্য সি। এবার 5 দাগ দেখো, দ্য এয়ারক্রাফট ফ্লাইং ইন দ্য স্কাই কুড বি ব্রট ডাউন বাই, কী হবে, হিউজ বাবলস উইথ হাই ডেন্সিটি হবে আর কি উত্তর। তো এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নেবো আমরা। প্রথমে কী রয়েছে, ডু অ্যাজ ডিরেক্টেড, দেখো শাট দ্য ডোর রবিন, এটাকে আমাদের অ্যাসার্টিভ করতে কী হবে, ইউ আর অর্ডার টু শাট দ্য ডোর রবিন, বা রবিন ইজ অর্ডার টু শাট দ্য ডোর, যে কোনোটা লিখলেই হওয়া উচিত। আমরা চলে যাবো 2 দাগে।
দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড আনসার ইট। তো এটাকে আমাদের সিম্পল করতে হবে। কী হবে? দ্য কোশ্চেন ওয়াজ ভেরি ইজি ফর এভরিওয়ান টু আনসার, অথবা আমরা লিখতে পারি ফর বিং ভেরি ইজি এভরিওয়ান কুড আনসার দ্য কোশ্চেন। যে কোনোটা লিখলে কিন্তু হবে। 3 দাগ দেখো, গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস মেটালস। কী হবে? আমাদের পজিটিভ করতে হবে, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রেশাস অ্যাজ গোল্ড। নিয়মটা কি? প্রথমে ভেরি ফিউ লিখতে হবে, তারপর আমাদের লেটার পার্ট অফ ডিগ্রি লিখতে হবে মেটালস, তারপরে ভার্ব লিখতে হবে প্লুরাল ভার্ব, যেহেতু ভেরি ফিউ রয়েছে প্লুরাল তাই এখানে আর হবে, ইজটা উঠে গিয়ে মানে ইজ চেঞ্জ হয়ে, তারপর প্রথমে অ্যাজ হয়, তারপরে পজিটিভ ডিগ্রি হয়, তারপরে আবার অ্যাজ হয়, তারপরে সাবজেক্ট হয়। তো এই যে গোল্ড হচ্ছে সাবজেক্ট। 4 দাগ দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দ্য স্টুডেন্টস স্টুড আপ। তো এটা আমাদের নেগেটিভ করতে হবে, নো সুনার হ্যাড দিয়ে করতে হবে। তো নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, তারপরে কমার জায়গায় দেন হয়, তারপরে পরের সেন্টেন্স মানে পরের অংশটুকু লিখতে হয় প্রিন্সিপাল ক্লজটা, দ্য স্টুডেন্টস স্টুড আপ। এবার আমরা 5 দাগে চলে যাবো, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট অ্যান্ড রিরাইট। তো দেখো, আই হেট ইট হোয়েন পিপল ইন্টারাপ্ট উইথ ইউজলেস ইনফরমেশান। কী হবে? আই হেট ইট হোয়েন দ্য পিপল কাট ইন, ইন্টারাপ্ট কিন্তু কাট ইন হবে, উইথ ইউজলেস ইনফরমেশান, এবং তোমার কিন্তু পুরো সেন্টেন্সটা লিখতে হবে। 2 দাগে দেখো, জো প্রমিসড টু কাম ফর এ ভিজিট নেক্সট উইক। তো কাম ফর এ ভিজিট কী হবে? ড্রপ বাই। এরপরে আমরা 6 দাগ দেখে নেবো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। তো ওভার স্টেটেড মানে অতিরঞ্জিত করে বলা, কী হবে? এক্সাজারেটেড। আর এনসার্কেল কী হবে? ঘিরে থাকা, সারাউন্ডেড। তো এবার আমরা চলে আসবো 12 নম্বর স্কুলে, জলপাইগুড়ি জেলা স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টম লুজেস এ টুথ থেকে কিন্তু সিনটা নেওয়া। চলে আসবো আমরা প্রশ্ন উত্তরে। দেখো, প্রথমে এ দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো প্রথমে দেখো, ইট ডাজন্ট হার্ট এনিমোর, হেয়ার ইট মিনস কী হবে? টুথ এক মানে দাঁত যন্ত্রণা। 2 দাগ দেখো, আর্ন পলি ইনস্ট্রাক্টেড মেরি টু গেট হার এ, কী হবে? অপশন ডি সিল্ক থ্রেড মানে রেশমের সুতো। 3 দাগে দেখো, ড্যাশ মানে অ্যান্ড গো ফিশিং আছে, ফিশিং মানে কি? অপশন বি ক্যাচ ফিশ, এটাই সঠিক উত্তর হবে। 4 দাগে দেখো, দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য, কী হবে? অপশন এ বেড পোস্ট। বি দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়েন ডিড টম স্টপ গ্রোনিং? কী হবে? টম স্টপ গ্রোনিং হোয়েন আর্ন পলি রিয়ালাইজড হিজ ননসেন্স ট্রিক, যখন আর্ন পলি তার বোকা বোকা কাণ্ড কারখানা বুঝতে পেরেছিলেন, অ্যান্ড টোল্ড হিম এবং তাকে বলেছিলেন টু গেট আউট অফ দিস, এবং এটার বাইরে বেরিয়ে আসতে। 2 দাগ দেখো, হোয়াট ওয়াজ দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট মানে দাঁতের যন্ত্রটা কী ছিল? দ্য সিল্ক থ্রেড ওয়াজ দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট। 3 দাগ দেখো, হোয়াট এনাবেলড টম টু স্মাইল ইন অ্যান অ্যাডমারেবল ওয়ে। কী হবে? দ্য গ্যাপ ইন টপস আপার রো অফ টিথ এনাবেলড হিম টু স্মাইল অন অ্যান অ্যাডমারেবল ওয়ে। এবার আমরা এখানে দেখে নেবো যে এখানে একটা ভূমিধসের ব্যাপারে এখানে একটা আনসিন দেওয়া হয়েছে। তো তোমরা এটা একটু পড়ে নেবে, আমি চলে আসছি সরাসরি প্রশ্ন উত্তরে। প্রথমে দেখো, এ দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস with information from the passage. Landslides and flash floods in Himachal Pradesh were caused by কী হবে? A cloud burst. Flash flood devastated the districts of কী হবে? Solan and Hamirpur. 3 দাগ দেখো, full form of DTRs is distribution transformer rectifiers. তো 4 দাগ দেখো, the district with the highest number of road closures is কী হবে? Mandi. আমরা চলে আসবো বি দাগে, ট্রু ফলস সাপোর্টিং লিখতে হবে, ফ্রেজ লেখা যাবে, ওয়ার্ডস লেখা যাবে। তো 4 cow sheds had been destroyed, ট্রু হবে। The torrential rain resulted in the destruction of 11 houses, 11 vehicles and 4 cow sheds. 2 দাগ দেখো, in the Mandi district a total of 70 roads were blocked, false হবে। in the Mandi district a total of 72 roads were blocked. তো আমরা প্রশ্ন উত্তরে চলে আসবো। সি দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড দ্য অথরিটিস ডু টু প্রিভেন্ট ফার্দার এসকেলেশন? তো আরও যাতে বৃদ্ধি না পায় এই ভূমিধস, তার জন্য কী করেছিল? দ্যাট টু প্রিভেন্ট ফার্দার এসকেলেশন দ্য অথরিটিস ওপেন দ্য ফ্লাড গেটস অফ দ্য পান্ডো ড্যাম অ্যাজ দ্য ওয়াটার লেভেল ইন দ্য বিজ রিভার। এখানে বিজ বড় হাতের হবে, এখানে বীজটা বড় হাতের হবে কারণ এটা নদীর নাম। এক্সিডেড দ্য ডেঞ্জার মার্ক। তো এবার 2 দাগ দেখো, অ্যাকর্ডিং টু SDMA নাও মেনি রোডস ওয়ার ব্লকড। কী হবে? অ্যাকর্ডিং টু SDMA অ্যাজ মেনি অ্যাজ 124 রোডস ওয়ার ব্লকড। ঠিক আছে, এখানে নাও মেনি, এখানে হাউ মেনি হবে বন্ধুরা, একটু ভুল আছে এখানে, প্রিন্টিং মিস্টেক। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো আমরা। প্রথমে দেখো, দ্য আর্টিকেল প্রিপোজিশন। তো করমণ্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন বালাসোর ডিস্ট্রিক্ট অফ ওড়িশা। ডিস্ট্রিক্টের আগে কিন্তু ইন বসে। It may have been the result of human error since the train took the wrong track minutes
before the tragedy according to initial reports from the signaling control room of the railways. তো আমরা চলে আসবো ডু অ্যাজ ডিরেক্টেড, রিড সিনসিয়ারলি ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। কী হবে, ইফ ইউ রিড সিনসিয়ারলি ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এটা কিন্তু ছোটো হাতের ওয়াই হবে বন্ধুরা, একটু ভুল হয়ে গেছে এখানে, তো তোমরা ছোটো হাতের ওয়াই করে নিও। 2 দাগ দেখো, দ্য ক্লাব ইজ ওপেন টু দ্য টিনেজার্স অনলি, তো এখানে নেগেটিভ করতে হবে। কী হবে, দ্য ক্লাব ইজ নট ওপেন টু এনি ওয়ান আদার দ্যান টিনেজার্স, টিনেজার্স ছাড়া কারোর জন্য ক্লাবটা কিন্তু খোলা নয়। তো এবার চলে আসবো আমরা 3 দাগ, অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ হি শাউটেড ইন জয়। তো আমাদের এখানে নো সুনার দিয়ে লিখতে হবে। কী হবে, নো সুনার হ্যাড হি হার্ড দ্য নিউজ দেন হি শাউটেড ইন জয়, এখানে নো সুনার দিয়ে আমাদের লিখতে হবে এটা। তো হোয়েন দ্য সানসেট হি ওয়েন্ট হোম, তো এখানে সিম্পল করতে হবে। কী হবে, হি ওয়েন্ট হোম অ্যাট সানসেট, জাস্ট আমরা ক্লজ ফ্রেজ ইউজ করলাম এটাকে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তো এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজের রূপ দিয়ে এটাকে সিম্পল করে দিলাম। তো আমাদের এখানে দেখো ঈশান কুড নট বাট লাফ, এখানে অমিট বাট করতে হবে, তো হেল্প নিয়ে আসতে অ্যাকচুয়ালি অনেক সময় ইনস্ট্রাকশন থাকে ইউজ হেল্প। তো যাই হোক, ঈশান কুড নট হেল্প লাফিং, এটা কিন্তু উত্তর। তো আমরা এখানে আনসিন থেকে ওয়ার্ড দেখে নেবো। রাইজ মানে বৃদ্ধি পাওয়া হবে, এসকেলেশন, আর সিভিয়ার কী হবে, হেভি। তো আশা করছি তোমরা ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি উপকার আসে সত্যি সত্যি, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, একটা কমেন্ট করো তোমার মূল্যবান মতামত, এবং তুমি যদি কোনো উত্তর অন্যভাবে লিখতে চাও সেটাও জানিও, সেটা আমি বলে দেবো যে সেটা সেভাবে লেখা যায় কি না। এবং তোমাকে বলবো যে তুমি যদি চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দেবে। এর ফলে কী হবে, পরবর্তীকালে তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও কিন্তু বাংলা এবং ইংরেজি বিষয়ে অলরেডি চ্যানেল পাবলিশ করা হয়ে গিয়েছে, করাই আছে। যারা দেখোনি তাদেরকে বলবো প্লেলিস্ট ফলো করে সেই ভিডিওগুলো দেখে নিতে। এবং তুই যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকে, অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করতে একেবারেই ভুলো না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। খুব তাড়াতাড়ি কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ টিল দেন টাটা।